ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, হাসরের ময়দানে এই জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। তাই যদি হয় আপনারা এতক্ষণ যে যে জায়গায় বসছিলেন এই জায়গা কিন্তু আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে গেছে। আমার সময় এসে যদি একটু নাড়াচাড়া দিয়ে জায়গাটা পাল্টায় বসেন, নতুন আরেকটি জায়গা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে হাসরের মাঠে। যারা আমরা প্যান্ডেলের বাহিরে আছি, আমি দেখলাম রাস্তাঘাটে অনেক যুবক ভাইয়েরা এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, গল্প গুজবে লিপ্ত আছেন। অনেক গল্প হয়েছে, আমরা দোকান পরে অনেক সময় নষ্ট করেছি। এখন আর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় ওয়াজ হবে। আমরা এখন আর বাহিরে না থেকে সর্বশেষ টাইমে হলেও আমরা মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়ি। যারা আমরা এসেছি একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে একসঙ্গে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে ইয়া কাল্লাহ, জমিন বলে ইয়া কাল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহব্বত কলিজা রেখে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাড্ডা উত্তরপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল, মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি কারি হযরত মাওলানা মুহাম্মদ ইমান আলী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, ইমাম ও খতিব বাড্ডা উত্তরপাড়া জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা করে ধন্য করলেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কাউসার ইসলাম তোহা কাউসারি সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দান করছেন। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনাদের হিসাব কি শেষ হয়েছে বাবা? হিসাব শেষ হয়ে না? আমি তো চালাইতে পারবো না। আপনারা যদি আলাপ করেন তাহলে অস করা যাবে না। হয়তো ফাঁকে গিয়ে করলে ভালো হয়, নাহলে পরে করলে ভালো হয় না? আপনারা কি বলেন? পরে করলে ভালো হয়, সুবিধা কি? আমরাই তো হয়তো দূরে করলে ভালো হয়, নাহলে পরে করলে ভালো হয়। আপনারা যদি এখানে আলাপ করেন তাহলে তো এখানে কোরআন হাদিসের কথা হয় না। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা খুশি মনে অন্তরে অন্তঃস্থল থেকে দিল থেকে মহব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে সকলে মিলে আমরা একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সর্বশেষ আমার নামটা ঘোষণা হয়েছে। আদেশ পালনার্থে আমিও কিছু কথা উলামায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়তে। বরকতের জন্য কোরআনে কারিমের এক জায়গায় থেকে এক আয়াতের অংশ তেলাওয়াত করলাম। বিশ্ব নবী মুহাম্মদ আরবি, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসটাকে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতন সময়ের ভিতরে স্বল্প সময় অল্প কিছু কথা আমি বলবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে কিছু কথা বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকেই যেন আল্লাহ তাআলা আমলে এনে ধন্য হবার উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তুমি তোমার অথবা তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে চাও, রব তোমাদের ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ।
আমরা আপদে বিপদে মুসিবতে সদা সর্বদাই একজনের সাহায্য চাইবো, একজনের কাছে চাইবো। জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুমিনের যত গুণ আছে ভালো করে বুঝবেন, একজন মুমিনের যতগুলা গুণ আছে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো মুমিন সব সময় আপদে বিপদে মুসিবতে দোয়া করবে আল্লাহর কাছে, মুনাজাত করবে আল্লাহর কাছে, চাইবে আল্লাহর কাছে। এটা হলো মুমিনের একটা গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো মুমিন ডাক দিলে আল্লাহর শান হলো ওই মুমিনের ওই বান্দার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বান্দার ডাকে আল্লাহ সাড়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা যে মুমিন বান্দার পুরা জীবনটাকেই রব্বুল আলামিন দোয়া দিয়া ঘিরে রাখছেন। সব জায়গায় দোয়া আছে, আল্লাহর কাছে চাওয়া ইসলাম আমাদেরকে শিখাইছেন। যেমন কিছুক্ষণ আগে যারা আমরা এশার নামাজ পড়লাম, এশার নামাজের যখন আমরা নিয়ত করছি, তাকবীরে তাহারিমা বাদলাম, আল্লাহু আকবার, সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, সূরা ফাতিহা শুরু করছি। এই 2-4 আয়াত তেলাওয়াত করবার পরেই দেখবেন যে চাওয়া শুরু, আল্লাহর কাছে দোয়া শুরু। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রভু হে ইবাদত করি একমাত্র তোমার, আবার সাহায্যও চাই একমাত্র তোমার কাছেই। ইবাদত করি একমাত্র তোমার, ওই সাহায্যও চাই একমাত্র তোমার কাছে। এই যে দোয়া শুরু হয়ে গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা কমপ্লিট। আমরা সকলেই মিলে কি বলি বলেন তো? আমিন। আমিন অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন। এতক্ষণ যে আমরা চাইলাম, এতক্ষণ যে আমরা তোমার কাছে চাইলাম, দয়া করে আমাদের এই দোয়াগুলি, এই চাওয়াগুলি আল্লাহ তুমি কবুল করে। এজন্য আমরা প্রত্যেকেই বলি আমিন। যখন আমরা রুকুতে গেলাম, বলুন তো রুকুতে গিয়াও স্বতন্ত্র আলাদা একটা দোয়া আছে না নাই? কি দোয়া? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যেই মাত্র রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়ানোর পরেও দোয়া কয় রব্বানা লাকাল হামদ। আবার যখন আমরা দাঁড়ানো অবস্থা থেকে অবস্থা পরিবর্তন করে যখন আমরা সেজদার ভিতরে চলে গেলাম, বলুন তো সেজদার ভিতরেও স্বতন্ত্র আলাদা একটা দোয়া আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে করে নামাজের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত দোয়া। শুধু কি নামাজের মধ্যেই দোয়া? এই যে আমরা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছি, বলুন তো মুমিন যখন ঘর থেকে বের হবে সেখানেও দোয়া আছে না নাই? মুমিন যখন মসজিদে ঢুকবে সেখানেও দোয়া, মসজিদ থেকে বের হবে সেখানেও দোয়া। একজন ইমানদার যখন সে বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, সেখানেও দোয়া। আবার ওয়াশরুম থেকে বের হইবার পরেও দোয়া। একজন মুমিন যখন খাবার খাবে, খাবার সামনে আসলেও দোয়া, খাবার শুরু করবে সেখানেও দোয়া, খাবারের শেষেও দোয়া। আবার যদি শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, প্রচন্ড ক্ষুধা, বিসমিল্লাহ বলবে তো বান্দা ভুলে গেছে। নবী আমার বলেন বিসমিল্লাহ যদি ভুলেও যাও, 2, 4, 5 লোকমা খেয়ে নিয়েছো, অথবা খাবার শেষ হওয়ার আগে আগে মনে হয়েছে আমি তো শুরুতে বিসমিল্লাহ বলি নাই, নবী বলেন অসুবিধা নাই। খাবারের মাঝখানে যেথায় তোমার মনে হবে, স্মরণ হবে শুরুতে বিসমিল্লাহ বলো নাই, নবী বলেন
তখন এই দোয়া পড়ে দাও, হয়ে যাবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মুমিন বান্দার প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলাম আমাদেরকে দোয়া শিখাইছেন। সব জায়গায় এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দোয়া নাই। সব জায়গায় ইসলাম আমাদেরকে, আমাদের নবী আমাদেরকে দোয়া শিখাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আশ্চর্য কথা হইল, এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সকল ইবাদতেরই কিছু নিষিদ্ধ সময় আছে না গো? যেমন 5 ওয়াক্ত নামাজ। মাইকালা গেল কই, চলে গেছে কেন নাকি? আপনার কার মাইকে? এই প্রত্যেকটা ইবাদতেরই কিছু নিষিদ্ধ সময় আছে। যেমন ধরেন এই 5 ওয়াক্ত ফরজ নামাজ, নামাজের এত গুরুত্ব, তারপরে বলুন তো সারা দিন রাত 24 ঘন্টায় এমন কিছু সময় আছে কিনা এই সময় নামাজ পড়া নিষেধ? একটু জোরে বলেন, আছে কিনা বলেন। সূর্য ওঠার সময়, সূর্য ডোমার সময়, সূর্য যখন ঠিক মাথা বরাবর কিছু সময় আছে, এই সময় নামাজ পড়া নিষেধ। রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ, তারপরে বছরে এমন কয়েকটা দিন আছে কিনা যে এই কয়দিন রোজা রাখা হারাম? আছে না নাই? 2 ঈদের দিন, কুরবানির পরে আরো 3 দিন। এরকম যত ইবাদত আছে, ম্যাক্সিমাম ইবাদতের কিছু নিষিদ্ধ টাইম আছে। কেবলমাত্র শুধুমাত্র দোয়া, আল্লাহর কাছে চাওয়া, এটার কোনো নিষিদ্ধ কোনো টাইম নাই। আপদে বিপদে মুসিবতে যখন যেভাবে হোক, বান্দা যখন প্রয়োজন তখনই আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার জন্য কোনো নিষিদ্ধ টাইম নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আশ্চর্য কথা, এই পৃথিবীতে কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা নাই। যেমন নামাজ যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য পড়ে, তার নামাজ কি কবুল হবে বলেন? কুরবানি যদি 5 লক্ষ টাকা দিয়েও দেয়, আর যদি লোক দেখানোর জন্য হয়, অভিনয়ের জন্য হয়, কুরবানি কি কবুল হবে? কোনো ইবাদত কবুল হবে না। কেবলমাত্র শুধুমাত্র একটা ইবাদত, তার নাম হলো আল্লাহর কাছে চাওয়া। এই চাওয়াটা যদি কোনো মানুষ, নবী বলছেন যে আশেপাশে সবাই কাঁদতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে, কিন্তু উনার অন্তর এত শক্ত, চোখে পানি আসে না। উনি যদি কান্নার ভান করে, অ্যাক্টিং করে, নাটকও যদি করে, কান্না আসে না, তাও কান্নার ভান ধরে বসে আছে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার অভিনয়ের কান্নাটাও বাস্তব কান্না ধরে আল্লাহ রব্বুল আলামিন তার মোনাজাতটাও কবুল করে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আপদে বিপদে মুসিবতে সদা সর্বদাই একজনের কাছে সাহায্য চাবো, একজনের কাছে আমরা হাত উঠাবো, একজনের কাছে আমরা দোয়া চাবো। তিনি আমাদের মালিক। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? যারা আমার সামনে বসা আছেন, আমি একটু একটা বার আপনাদেরকে কষ্ট দিব। আমার বয়ানটা শোনার জন্য আপনাদের যেরকম মনোযোগ দরকার, 2 নাম্বার কথা হইল, কথাগুলি আমলের নিয়তে শুনতে হবে। আপনাদের মনোযোগ আছে কি? যারা আমার সামনে বসা আছেন, একটা বার আমি একটু কষ্ট দিব, যার যার ডান হাত খান একবার একটু দেখবো। যদি একটু হালকা শীত, একটু আমিও তো উঠাইছি, হাত সোজা করেন, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন। এবার একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলছি, আল্লাহু আকবার। ভাই, আল্লাহ ছোট না বড়? তাহলে আল্লাহর নামের ডাকটাও বড় হবে। আওয়াজ আল্লাহু আকবার জোরে বলাটা মুস্তাহাব, জোরে বলাটা সুন্নাত। মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলছি, আল্লাহু আকবার। হাত নামান। রাগ হইলেন কি আপনারা? আমার দিকে তাকায় থাকবেন, মনোযোগ দিয়ে, ঘন্টা খানেক কথা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন না নাই? একটা হলো দোয়া আল্লাহর কাছে নিজে নিজে করা, আর একটা হলো দোয়া আর একজনের কাছ থেকে নেওয়া, সংগ্রহ করা। বিশেষ করে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, তাদের দুয়ার মাঝে আল্লাহ রব্বুল আলামিনের আরশের মাঝখানে কোনো হায়েল নেই, পার্টিশন নেই, পর্দা নেই। তারা যা দোয়া করে সরাসরি এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন,
এ পৃথিবীতে তিন ধরনের মানুষ এমন আছে যাদের দুয়ার মাঝে রব্বুল আলামিনের আরশের মাঝে, আল্লাহর মাঝে মাঝখানে কোনো পর্দা নেই, পার্টিশন নেই। তারা যা দোয়া করে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের দোয়াগুলি কবুল এবং মঞ্জুর করে নেন। তাদের মধ্যে এক নম্বরে হলো মুসাফির। মুসাফিরের দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর দুই নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, দুই নাম্বার হলো মাজলুম। যেই লোকটা অত্যাচারিত, যার উপর জুলুম করা হয়েছে, জুলুম সহ্য করতে করতে লোকটার যখন পিঠটা দেওয়ালের সঙ্গে ঠেকে যায়, এই মাজলুম ব্যক্তি যদি কখনো আল্লাহর দরবারে কোনো দোয়া করে অথবা বদদুয়া করে, মাজলুম ব্যক্তির দুয়ার মাঝে আর আল্লাহ রব্বুল আলামিনের আরশের মাঝে মাঝখানে কোনো হায়েল নেই, পার্টিশন নেই। এই মাজলুম ব্যক্তির দুয়াটাও সরাসরি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আর তিন নম্বর নবী আমার বলেন, তিন নাম্বার কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীতে কোনো মা কোনো বাবা যদি তার সন্তানের জন্য কোনো দোয়া করে অথবা কোনো বদদুয়া করে, মা বাবার দোয়াটাও রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আবার বলছি, কথাটা তিন নাম্বারে হলো মা অথবা বাবা। মা বাবার দোয়া অথবা বদদুয়াটাও রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আব্বা মা কখনো সন্তানের জন্য বদদুয়া করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি বদদুয়া করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি সন্তানের ব্যবহারে, আচার আচরণে যদি কখনো মা বাবা বিরক্ত হয়ে, অসন্তুষ্ট হয়ে কখনো যদি রব্বুল আলামিনের দরবারে কোনো বদদুয়া করে বসে, খুব ভালো করে যুবক ভাইয়েরা কথাগুলি খেয়াল করবেন। এ আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায়? মা, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মা বাবা যদি কখনো সন্তানের উপরে বিরক্ত হয়ে, অসন্তুষ্ট হয়ে কখনো তাদের জবান দিয়া কোনো বদদুয়া বের করে ফেলায়, মা বাবার দোয়াটাও যেরকম কবুল হয়ে যায়, মা বাবার কোনো বদদুয়া করলে সেটাও সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মাতা পিতা সন্তানের জন্য দোয়া করলে সেটাও কবুল। আবার কখনো যদি আব্বা মা অসন্তুষ্ট হয়ে, বিরক্ত হয়ে সন্তানের জন্য বদদুয়া করে ফেলায়, জবান দিয়ে বের হয়ে যায় কোনো বদদুয়া, এই বদদুয়াটাও সরাসরি সন্তানদের ক্ষেত্রে কবুল হয়ে যায়, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাতা পিতার বদদুয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মা বাবার দোয়াও যেমন কবুল, বদদুয়াও তেমন কবুল। আপনারা অবশ্যই কোরআনের পরে গুরুত্বপূর্ণ একটা কিতাব, যার নাম হলো সহিহ বুখারী। বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বয়সে, শিশু বয়সে ওনার চোখ দুটা অন্ধ ছিল। মায়ের বড় তামান্না ছেলেটাকে বড় আলেম বানাবে। এখন যদি চোখেই না দেখে, বলেন সে ইলম শিখবে কেমনে, আলেম হবে কেমনে? তো ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটার চোখ দুটা ভালো বানায় দাও। চাইছিলাম আলেম বানাবো, অন্ধ যে, চোখে দেখে না, আলেম কিভাবে হবে? আমার মা বোনেরা কথাগুলি ভালো করে খেয়াল করবেন। আমি বলছিলাম, এ পৃথিবীতে তিন ধরনের মানুষের দোয়া রব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল। তাদের দুয়ার মাঝে, বদদুয়ার মাঝে রব্বুল আলামিনের আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা নেই। এদের মধ্যে তিন নাম্বার হলো মা বাবার দোয়া অথবা বদদুয়া সরাসরি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আমি বলছিলাম, ইমাম বুখারীর মা যখন উনি ছোট্ট শিশু মানুষ, দোলনার ভিতরে বা বিছানার ভিতরে পাশের রুমের মধ্যে শোয়া, একদিনের ঘটনা, তাহাজ্জুদের মুহূর্তে ইমাম বুখারীর মা ওযু বানাইলেন ঠান্ডা পানি দিয়া, 2 রাকাত নামাজের মাধ্যমে রব্বুল আলামিনকে 4টা সেজদা দিলেন। ইমাম বুখারীর মা দুরূদ শরীফ পড়িয়া বড় আশা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও মালিক, গভীর রাত, সবাই ঘুমায়া গিয়েছে, তোমার নবী তো বলেছেন মা বাবার দোয়া তুমি কবুল করে নাও। ও মালিক,
আমার সন্তানটাকে নিয়ে আমার বড় আশা, আমি তাকে বড় আলেম বানাইতে চাই, হাফেজে কোরআন বানাইতে চাই, হাফেজ হাদিস বানাইতে চাই। কিন্তু মালিক সন্তান তো দিলা, কিন্তু তার চোখ দুটা অন্ধ। তুমি নাকি মা বাবার দোয়া কবুল করে নাও। গভীর রাত্রে আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে হাত তুলে দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও, দয়া করে আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। মা দুইটা হাত উঠায়া দোয়া করতেছেন। এরপরে আবার সেজদার ভিতরে গিয়ে সেজদারত অবস্থায়ও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। সেজদারত অবস্থায় দোয়া করতে করতে হঠাৎ করে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। চোখ দুটা বন্ধ করলেন, ঘুমের মধ্যে ঘুমায়া গেলেন। তো ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ, কোন কোন বর্ণনার মধ্যে আসছে উনি হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বুড়ো মানুষ লাঠি হাতে ইমাম বুখারীর মায়ের পাশে ডাক দিয়া বলে, এই ইমাম বুখারীর মা, বুখারীর মা কি হয়েছে, তুমি কেন চিন্তিত? আল্লাহর বান্দি এবার ডেকে ডেকে বলে, আমার সন্তানের চোখ দুটা অন্ধ, সন্তানের টেনশনে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। তো এই মুরব্বী তখন ডেকে ডেকে বলে, ইমাম বুখারীর মা, আর টেনশন করতে হবে না, তুমি তোমার সন্তানের খবর নিয়ে দেখো। তুমি যে মা দোয়া করেছো, মার দোয়ার বরকতে রব্বুল আলামিন তোমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়ায়া পাশের রুমে গেলেন, গিয়া দেখেন সন্তান বিছানার মধ্যে ঘুমায়া রইছে। উনি আস্তে করে মাথার মধ্যে হাত বুলায়া দিয়া সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বিছানার মধ্যে বসে গিয়া বলে, মা কিছুই তো বুঝলাম না, অন্ধ চোখ নিয়ে ঘুমায়া গেলাম। আলহামদুলিল্লাহ মাগো, এখন তো আমি তোমাকে সহ আশেপাশে যা কিছু আছে আমি সব কিছু এখন স্পষ্ট দেখতে পারতেছি। অর্থাৎ ইমাম বুখারীর মায়ের দুয়ার বরকতে রব্বুল আলামিন সন্তানের চোখ দুটা একেবারেই ভালো বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু যে চোখ ভালো হয়েছে তাই নয়, খুব ভালো করে বুঝবেন, আমাদের যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, আমরা কিন্তু বুড়ো বয়সে চশমা ব্যবহার করি। উনার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, মায়ের দুয়ার বরকতে চোখ দুটা এত ভালো হয়েছে, ভালো হয়েছে, মৃত্যু পর্যন্ত উনার চোখের আলো পাওয়ার বিন্দু পরিমাণ কমে নাই, চোখের পাওয়ার বিন্দু পরিমাণ কমে নাই, চোখের আলো বিন্দু পরিমাণ কমে নাই। অর্থাৎ মৃত্যুর আগে আগে উনি চাঁদের রাত্রে কুপি বা বাতি ছাড়া উনি বাহিরে বসে বসে কিতাব লিখতে পারতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সন্তানের বেলায় মুহূর্তের মধ্যে কবুল। ছাত্র ভাইরা যারা এসেছো, খুব ভালো করে বুঝবা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা প্রত্যেকেই শুনেছি। উনি যে বিশিষ্ট আল্লাহর ওলি, স্বর্ণ অক্ষরে উনার নাম লেখা। যদি আমরা ইতিহাস তালাশ করতে যাই, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনিও মায়ের দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন উনাকে ওলি হিসাবে কবুল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, এটা হলো মায়ের দুয়ার সাইড। আর কোন মা যদি কখনো বদদুয়া করে, এইটাও সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। যেরকম বুখারী শরীফের মধ্যে আসছে, ইমাম বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর ওলি হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, উনি এত বড় আবেদ ছিলেন, আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। এলাকায় ইবাদত করলে লোকজন ঝামেলা করবে, সংসার টংসার সব ফালায়া উনি জঙ্গলে গিয়া ছোট্ট একটা ঘর উঠায়া ওখানেই রাত দিন 24 ঘন্টা উনি আল্লাহর গোলামি করে, ইবাদত করে। আর সেই যুগে ওটা প্রশংসারও বিষয় ছিল, জায়েজও ছিল। এলাকা ছেড়ে উনি জঙ্গলে গিয়ে ঘর উঠায়া সেখানে ইবাদত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার বুড়ি মা একদিন চিন্তা করলেন, যাই ছেলেটার সঙ্গে একটু দেখা করে আসি। চলে গেলেন জঙ্গলে। যায়া উনি যখন দরজার সামনে দাঁড়াইছেন,
ঠিক ওই মুহূর্তেই আল্লাহর ওলি হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই ওই সময় উনি নফল নামাজে দাঁড়ানো ছিলেন। সুবহানাল্লাহ। আর মাসআলা হলো সন্তান যদি নফল নামাজে দাঁড়ায়, মা বাবা যদি কোনো কারণে সন্তানকে ডাক দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দাও, আগে আব্বা মার ডাকে সাড়া দাও, পরে এসে নামাজটা আদায় করে দাও। এখান থেকে বোঝা যায় মা বাবার গুরুত্ব কত বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু উনি আবেদ ছিলেন, হয়তো আলেম ছিলেন না, এই মাসআলা উনার হল ছিল না, অথবা মাসআলা জানলেও নামাজের মধ্যে উনি এত মজা পাচ্ছিলেন, এত আনন্দ পাচ্ছিলেন যে উনি নামাজ ছেড়ে দিচ্ছিলেন না। মা দরজার সামনে দাঁড়ায় যখন সন্তানের নাম ধরে যখন ডাক দিছে, উনি চিন্তা করে সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? নামাজ পড়বো নাকি নামাজ ছেড়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? বর্ণনার মধ্যে এসেছে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে উনি প্রেম করতেছিলেন, এত মজা পাইতেছিলেন, ওনার নামাজ ছেড়ে দিতে মনেই চাচ্ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নামাজের অবস্থা কি? নামাজের একটা হলো ভিতর আর একটা হলো বাহির। বাহির হলো নামাজের মধ্যে যে এই কিছু শর্ত আছে নামাজে দাঁড়ানোর আগে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা। ভিতরেও তো কিছু আছে, তাকবীরে তাহরিমা বাঁধা, এরপরে কেরাত পড়া, রুকু করা, হ্যাঁ, 2 সেজদা করা, আখিরি বৈঠক। এইভাবে ভিতরে বাহিরে এই কিছু দোয়া দরুদ, ওঠা, কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, এই যা আছে এগুলো আগে জানা, এগুলো ওইভাবে নামাজের মধ্যে সেট করা। আর আরেকটা হলো নামাজের ভিতর ঠিক করতে হবে, সেটা হলো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা টাইমটাই যেন আমার মনটা নামাজের মধ্যে থাকে। যদি রাখতে পারি তাহলে আমার ভিতরটাও ঠিক হবে। বাহির আর ভিতর যখন ঠিক হবে, আমার এই নামাজটাই মেরাজ হয়ে আল্লাহর দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।